নবী তোমার প্রেমে পাগল আমি, পাগল সারা দুনিয়া। ও বাজান, যারা নবীর প্রেমে প্রেমান্বিত হওয়া যাবে, নবীজি তাদের বিপদের মুহূর্তে সাথে থাকবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাইতুল্লাহ শরীফের ভিতরে ঘুমা যায়। হযরতে ইবনে আব্বাস ঘুমা যায়, স্বপ্নের মাঝে দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায় চলে আসতেছে নবীজিকে দেখে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কাঁদছেন কেন? আপনার কান্নার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল গুলো এলোমেলো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার শরীর মোবারকে এমনি ধুলাবালি জড়ানো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ, আপনার হাতে রক্ত কেন? আল্লাহর নবী স্বপ্নের মাঝে কান্দে আর বলে, ও ইবনে আব্বাস রে, কারবালার প্রান্তরে যখন হুসাইনকে দলিত মলিত করা হয়, যেই সময় দলিত মলিত করা হয়, আমি রাসূলুল্লাহ সেই সময় কারবালার প্রান্তরে আমি হুসাইনের কাছে ছিলাম। তুমি খবর দিয়ে দাও, আমার হুসাইন আর দুনিয়ার বুকে নাই, সকলের কাছে খবর জানায় দাও। আমি মহান রব্বে কারিমের দরবারে যাই, আমি হুসাইনের রক্ত মাখা এই রক্ত নিয়ে আমি আল্লাহর দরবারে চলে যাই। নবীজি হুসাইন হাসানকে কত ভালোবাসতেন জানেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মুলজিম নামের বদমাইশ যখন শহীদ করছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার এই বাম সাইডে আঘাত করে এখানে গর্ত হয়ে যায়। এখন তো সেলাই করা যায়, রক্ত বন্ধ করা যায়, কিন্তু সেই সময়তে এইরকম কোন সিস্টেম ছিল না। সাথে সাথে সাহাবীরা বললেন, ইয়া আমিরুল মুমিনিন আসাদুল্লাহিল গালিব আলী কাররামাল্লাহু তাআলা, আপনি বলেন আমরা তো আসামিকে ধরে ফেলেছি, ওই মুলজিমকে আমরা ধরে ফেলেছি, আপনি যদি অনুমতি দেন তাকে আমরা হত্যা করে ফেলবো। ইনসাফ কেমন বাজান রে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, না, ও আমার সাহাবী, ও আমার দিনী ভাইরা, ও নবীর সাহাবীরা,